তারপরে সাগরের মধ্যে, আসমানে, মানুষের মাঝে যত ধরনের বিপদ আসতেছে সব মানুষের নিজের কামাই, এর ফলাফল। তাহলে এই গেল 2 নাম্বার। 3 নাম্বার, আল্লাহ রাসূল বলেন যেই সমাজের মধ্যে জিনা ব্যভিচার এটা অবাধ হয়ে যাবে, এর কোনো আর লাগাম থাকবে না, ওই সমাজের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে কি করবেন, আযাব নাযিল করবেন, মানুষকে সতর্ক করাবেন। আজকে জিনা কত ভাবে হচ্ছে? জিনা বললে আমরা মনে করি নারী পুরুষের দৈহিক মিলন, সেই বোধহয় শুধু জিনা। না না না, আল্লাহ রাসূল বলেন আয-যানিয়া, জিনা তো হলো এটা মাত্রাজুর, যে নজর দিয়া একজন আরেকজনকে দেখে, ওই জিনিস দেখে যেই জিনিস দেখা তার জন্য হারাম, এটা চোখের জিনা। আর ওই কথা বলে, যেই কথা বলা তার জন্য হারাম, ওই কথা বলে, এইটাও এক প্রকারের জিনা। ওই কথা শুনে, যেই কথা শোনা তার জন্য হারাম, আল্লাহ রাসূল বলেন এটাও এক প্রকারের জিনা। শুধুমাত্র জিনা যে দৈহিক সম্পর্কের মাধ্যমে হয় বিষয়টা এমন না, কারণ এগুলো আগের কোনো আনুষঙ্গিক বিষয়। এগুলো মানুষকে আস্তে আস্তে জিনার